إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا صدق الله العظيم। উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় মুমিনুন মুসাল্লুন মুত্তাকুন ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই যে আমি আপনাদেরকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনারা আবার আমাকে জবাব দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন, আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ। কারণ আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ। এই যে আপনারা সালাম দিলেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, এই যে শব্দ বা এই বাক্যগুলো আপনারা বললেন, এই পরিভাষাগুলো কিংবা এই বাক্যগুলো, এগুলো কি জঙ্গিবাদী কোনো বাক্য? উস্কানিমূলক কোনো বাক্য? তাহলে এটি হচ্ছে ইসলামী সম্ভাষণ রীতি, ইসলামী অভিবাদন পদ্ধতি। এটি আমাদেরকে শিখিয়েছেন কে? কি যারা বললেন না, আপনাদের সন্দেহ আছে? কথা কম না কেন? নাকি জিয়াউর রহমানের মতো আপনারা সন্দেহ আছে? তার নাম কিন্তু জিয়াউর রহমান, সার্টিফিকেটে লেখা, কিন্তু ব্যবহার করে জিয়া রহমান। কি নামটা চেনেন না? এই ধরনের পাগল ছাগল লোকেরা বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় কিভাবে সেটা আমার বুঝে আসে না। সালাম সালাম আসসালামু আলাইকুম আর আসসালামু আলাইকুমের মধ্যে পার্থক্য করার যোগ্যতা যার নেই, সেই লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা রাখে না। সালাম তো আমাদেরকে শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। আবার আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার যাতি নাম, সত্তাগত নাম। এটি ছাড়াও আল্লাহ তাআলার সিফাতি বা গুণবাচক অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে সালামও আল্লাহ তাআলার একটি নাম। সালাম হচ্ছে আল্লাহ তাআলার একটি নাম। এটির অর্থ কি? এর অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা, কল্যাণ কামনা করা, দোয়া কামনা করা। সালাম এটি শুরু হয়েছে কিভাবে, তার একটি ইতিহাস আছে না নাই? দেখেন সালাম শুরু হলো কিভাবে, সালামের পদ্ধতি, সালামের প্রচলন শুরু হলো কিভাবে। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم وطوله 60 ذراعا سيد المحدثين أبو هريرة رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সবার বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 60 হাত উচ্চতা দিয়ে সৃষ্টি করলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা النفر من الملائكة فاستمع ما يحينك। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন,
ওই যে ফেরেশতাদের একটি জামাত দেখা যায়, ফেরেশতাদের একটি দল দেখা যায়, ফেরেশতাদের ওই দলের কাছে যাও, ফেরেশতাদের ওই জামাতের কাছে যাও, গিয়ে তাদেরকে তুমি অভিবাদন দাও, তাদেরকে তুমি সালাম দাও। আর মনোযোগ দিয়ে শোনো, ওই ফেরেশতারা তোমার সালামের জবাব কি দেয়? তার কারণ হলো তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতাক। এই সালাম আর সালামের জবাব এটি হবে তোমার আর তোমার বংশধরদের অভিবাদন রীতি। এই জন্য মনোযোগ দিয়ে সালামের উত্তর তুমি তাদের কাছ থেকে শ্রবণ করবা। আল্লাহর দেওয়া অর্ডার মোতাবেক সাইয়েদনা আদম আলাইহিস সালাম ফেরেশতাদের ওই দলের কাছে গিয়ে তাদেরকে তিনি বললেন, আসসালামু আলাইকুম। এর অর্থ হলো তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। এই কথা শুনে, এই সালাম শুনে ফেরেশতারা জবাব দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর শান্তি আর রহমত বর্ষিত হোক। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরও আদম, তোমার উপরেও আল্লাহর রহমত আর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে তার বংশধর কারা? আমরা, দুনিয়ার সবাই। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ইসলামের অভিবাদন রীতি, সম্ভাষণ রীতি তথা সালাম শিক্ষা দিয়েছেন। এই সালামকে যারা কটূক্তি করবে, এই সালামকে যারা কটূক্তি করবে, এরা তো মানুষ রূপে জানোয়ার ছাড়া আর অন্য কিছু না। কারণ পৃথিবীর সবার বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদের মাধ্যমে সালামের শিক্ষা দিয়েছেন। আমার বুঝে আসে না 90% মুসলমানের দেশে সালাম নিয়ে কটূক্তিকারী ব্যক্তি এখনো কিভাবে জেলের বাইরে আছে। আমার বুঝে আসে না, এটি আমার বুঝে আসে না। কোন দেশে বাস করি আমরা? 90% মুসলমানের দেশ। এই দেশে তো অন্তত সালাম নিয়ে কটূক্তি করে কোনো মানুষ টিকে থাকার কথা না। কি আজীব অবস্থা! যেই সালাম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নিজে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, কি আপনার কষ্ট হয় শুনতে? সালাম, ইসলামে সালামের গুরুত্ব কতখানি দেখেন। ইসলামে সালামের গুরুত্ব অপরিসীম। সালামের গুরুত্ব ইসলামে কতটুকু দেখেন। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এক লোক এসে বিশ্ব নবীর কাছে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কোনটি? বিশ্ব নবী এই কথা শুনে বললেন, ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। বিশ্ব নবী তখন বললেন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ হলো অভুক্ত মানুষদেরকে খাওয়ানো। এরপরে ইসলামের সবচাইতে ভালো কাজ হলো পরিচিত অপরিচিত যাকেই পাও তাকে সালাম দিবা। এটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। কিন্তু আমাদের স্বভাব হয়ে গিয়েছে এমন, যারা আমাদের পরিচিত, যাদেরকে আমরা চিনি, আমরা শুধু তাদেরকে সালাম দেই। অপরিচিত যারা, তাদেরকে আমরা সালাম দেই না। কি বলেন, কথাটা কি বাস্তব নাকি অবাস্তব? আমরা যাদেরকে চিনি, যাদের সাথে আমাদের পরিচয় আছে, আমরা তাদেরকেই সালাম দেই। যাদেরকে চিনি না তাদেরকে আমরা সালাম দেই না। বাসা থেকে বের হয়েছে, বাসা থেকে বের হওয়ার পর তার কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে, অফিসের বসের সাথে দেখা হয়েছে, চাচার সাথে দেখা হয়েছে, মুরব্বী কারো সাথে, এলাকার মুরব্বী যাকে সে চিনে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম সালাম দিচ্ছে, কিন্তু চিনে না যাকে, তাকে সালাম দিচ্ছে না। এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। এটাও কিয়ামতের একটা আলামত। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আজ যেন সেই ভবিষ্যৎবাণীর বাস্তবতাই আমরা দেখতে পাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউসাল্লিমা আর-রাজুলু আলা আর-রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মা'রিফা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে
কিয়ামতের একটি আলামত হচ্ছে শেষ জামানায় কিয়ামতের আগে দেখা যাবে মানুষ পরিচিত জন ছাড়া অপরিচিত কাউকে সালাম দিবে না। আজকে তার বাস্তবতা ফুটে উঠেছে, আমরা পরিচিত ছাড়া অপরিচিত কাউকে সালাম দেই না। প্রিয় মুসল্লিবৃন্দ, আপনার সামনে যাকেই পেয়েছেন, পরিচিত হোক অপরিচিত হোক, আমরা সালামের ব্যাপক প্রচার এবং প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। ইসলামে সালামের গুরুত্ব কতটুকু দেখেন, এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا سيد المحدثين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার কিংবা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। এরপরে বিশ্বনবী বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের সন্ধান দেব না যার মাধ্যমে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? আর সেটি হচ্ছে আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচার ঘটাও, প্রসার ঘটাও। তোমাদের মধ্যে যখন সালামের প্রসার ঘটাবা, পরস্পরের প্রতি ভালোবাসা তখন বৃদ্ধি পাবে। সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি হয় কি হয় না? দেখবেন আপনি অপরিচিত কাউকে পেয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, দেখবেন লোকটা খুশি হবে, আন্তরিকতা আপনার প্রতি বাড়বে, ওয়ালাইকুম আসসালাম। আপনি সালাম দিয়ে যদি কাউকে জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, দেখবেন খুশি হবে। আর সালাম না দিয়ে যদি বলেন কি মিয়া কি খবর, যদি অপরিচিত কেউ হয় বলবে ভাই আপনি কে, কিন্তু আপনি যদি সালাম দেন এরপরে বলেন ভাই কেমন আছেন, দেখবেন সেও হাসি দিয়ে সালামের জবাব দিবে, আপনাকে বলবে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। অপরিচিত কিন্তু আপনার সাথে হাসি মুখে কথা বলবে। কেন? এটা আল্লাহ রাসূলের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই সালাম দিবা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা করে দিবেন, সুবহানাল্লাহ। আর যখনই তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে, একজন আরেকজনকে ভালোবাসবা, তখন তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবা। আর যখনই পরিপূর্ণ ঈমানদার হবা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তার বেহেশতের দরজা খুলে দিবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতেই যেতে পারবা না যতক্ষণ না পরিপূর্ণ ঈমানদার হতে পারো। আর ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবা না যতক্ষণ না পরস্পরকে ভালো না বাসো। আর পরস্পরের মধ্যে যদি ভালোবাসা সৃষ্টি করতে চাও, ভালোবাসা বৃদ্ধি করতে চাও, তাহলে একে অপরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। এজন্য ডানে বামে সামনে পিছনে যাকেই যখন পাবেন আপনি বলবেন আসসালামু আলাইকুম। নাস্তিক মুরতাদদেরকে আমরা বলবো মুতু বিগাইজিকুম, তোদের জ্বালা পুরা নিয়ে তোরা মরে যা। আর আমরা সালামের প্রসার ঘটাতেই থাকবো ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মুতু বিগাইজিকুম। আল্লাহ তাআলা এদেরকে উদ্দেশ্য করে বলছেন তোদের জ্বালা পুরা নিয়ে তোরা মরে যা। এতে আল্লাহরও কিছু যায় আসে না, আমাদেরও কিছু যায় আসে না। তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস, অহে মানুষেরা, আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো, ওয়া আত'ইমুত তাআম, আর অভুক্ত মানুষদেরকে খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা দুনিয়ার মানুষগুলো যখন আরাম করে ঘুমায়, শেষ রাতে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াও। এই কাজগুলো যদি করতে পারো, বিশ্বনবী বলছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সালামের প্রসার ঘটাও, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করো, আর অভুক্তদেরকে খাওয়াও, এবং শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াও। এই কাজগুলো করতে পারলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর জান্নাতের ভেতরে দাখিল হয়ে যেতে পারবে। আপনারা জান্নাতে যেতে চান কি চান না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী একটি আমল শেখালেন যে পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। প্রিয় ভাইয়েরা, সালাম আপনি কেন দিবেন? সালাম আপনি কেন দিবেন? সালাম কি না দিলে হয় না? কারণটা কি? কেন দিবেন আপনি সালাম? আমি আমার ক্ষুদ্র গবেষণায়
সালাম আপনি কেন দিবেন? সালাম দেওয়ার 4টি কারণ বের করেছি। কয়টি কারণ? 4টি কারণ। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আপনি আরেকজন মুমিন ভাইকে এই জন্য সালাম দিবেন কারণ সালাম হচ্ছে তার হক। সালাম পাওয়াটা তার হক। হক তো আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অধিকার। আপনি তাকে সালাম দিবেন, সালাম পাবে, এটা তার অধিকার। এই জন্য মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের 6টি হক বা 6টি অধিকার রয়েছে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন তুমি তার সাথে সাক্ষাৎ করবে সবার আগে তুমি তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। এটা তার হক, এটা তার অধিকার। আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি আপনাকে সালাম দিব, এই সালাম পাওয়া এটা আপনার হক, এটা আপনার অধিকার। নাম্বার 2 নাম্বার হচ্ছে ওয়া ইদা দাআকা ফাআজিবহু। তোমার ভাই যখন তোমাকে দাওয়াত দিবে তুমি তা কবুল করবে। সুবহানাল্লাহ। নাম্বার 3 নাম্বার হচ্ছে ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহহু। যখন সে তোমার কাছে পরামর্শ চাইবে তখন তুমি তাকে পরামর্শ দিবে। নাম্বার 4 নাম্বার হচ্ছে ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহা ফাসাম্মিতহু। যখন সে হাঁচি দিবে তখন তুমি আল্লাহ তাআলার প্রশংসা করে তার হাঁচি জবাব দিবে। হাঁচি শুনলে আপনারা হাঁচির জবাব দেন তো? হাঁচির জবাব কি বলেন তো? হাঁচি দিলে পড়তে হয় আলহামদুলিল্লাহ, আর জবাবে কি বলতে হয়? মাশাআল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এরপরে নাম্বার 5 নাম্বার হক হচ্ছে ওয়া ইদা মারিদা ফাউদহু। তোমার ভাই যখন অসুস্থ হবে তুমি তখন তাকে দেখতে যাবে। দেখেন আমার ইসলাম কতটা মানবিক, কত চমৎকার, কত সুন্দর। কি সুন্দর একটি সমাজ ইসলাম কায়েম করতে চায়। আপনার একজন ভাই অসুস্থ, আল্লাহ রাসূল বলছেন তুমি তাকে দেখতে যাও, এটা তার অধিকার। তুমি তাকে দেখতে যাবে, এটা তার অধিকার। নাম্বার 6 নাম্বার হচ্ছে ওয়া ইদা মাতা ফাতবাহু। আর যখন তোমার ভাই মারা যায় তখন তুমি তার জানাজায় শরীক হও। তাহলে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কয়টি হক রয়েছে? 6টি। তার মধ্যে প্রথম হকটা কি মনে আছে? সালাম দেওয়া। প্রথম হকটা হচ্ছে সালাম দেওয়া। তাহলে সালাম আপনি কেন দিবেন? 1 নম্বর কারণ হচ্ছে সালাম পাওয়া আপনার মুসলিম ভাইয়ের হক, আপনার উপরে এটা তার হক। সালাম আপনি কেন দিবেন? 2 নম্বর কারণ হচ্ছে সালামের মাধ্যমে অহংকার দূরীভূত হয়ে যায়। সালামের মাধ্যমে অহংকার মাটির সাথে মিশে যায়। অনেকে আছে একটা ভাবসাব নিয়ে থাকে, আমি কেন সালাম দিল? এলাকার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত ভিআইপি সিআইপি আমি তো সিআইপি মানুষ। দেখবেন কিছু মানুষ তো এরকম আছে, ঘর থেকে বেরোলে একটু ভাবসাব নিয়ে বের হয়, সালাম কাউকে দিতে চায় না, বরং উল্টো তাকে কেউ সালাম না দিলে এদিকে সালাম দেশ নাই কেন? অবশ্য এসব মানুষ আপনাদের এলাকায় নাই, হ্যাঁ আরো বেশি, তাই না? কি সমস্যা কি আপনার? সালাম আপনাকে দিবে কেন? দিতে পারেন না আপনি? এই যে সালাম না দেওয়া, পাওয়ার আশা করা, এটা কিন্তু অহংকার। এটা কিন্তু অহংকার, এটা অনেক বড় ধরনের একটা অহংকার। অহংকার এটি অত্যন্ত খারাপ একটি চরিত্র, এটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অহংকার এটি মানুষের চরিত্র নয়, এটা শয়তানি চরিত্র। এটা কি চরিত্র? কিসের এত অহংকার? আপনি তো 1 ফোঁটা নাপাক পানি থেকে পয়দা হয়েছে, এমন নাপাক পানি যেই পানি বের হলে গোসল ফরজ হয়ে যায়, এমন নাপাক পানি থেকে আপনি আমি পয়দা হয়েছে। কিসের অহংকার করেন? মানুষ পয়দা হয়েছে 1 ফোঁটা নাপাক পানি থেকে আর মিশে যাবে মাটির সাথে। কিসের অহংকার করেন আপনি? অহংকার করা যাবে না। অহংকার করা এটা শয়তানের চরিত্র। কার চরিত্র? কোন মানুষের মধ্যে যদি অহংকার থাকে বুঝতে হবে এটা শয়তানের আপন ভাই। শয়তানের কি ভাই? অহংকার এটি হচ্ছে শয়তানের চরিত্র। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে অর্ডার করলেন, সবাই আমার সৃষ্টি আদমকে সাজদা দাও। আল্লাহর সকল ফেরেশতারাই সাজদা দিয়েছিল, ইবলিস ব্যতীত। ইবলিস আদম আলাইহিস সালামকে সাজদা দেয় নাই, অহংকার করেছিল। সেই অহংকারী চরিত্রের কথা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে দিলেন। ওয়া ইদ
قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين আল্লাহ পাক বলছেন আমি যখন ফেরেশতাদেরকে অর্ডার করলাম যে আদমকে সাজদা দাও, ফাসাজাদু সবাই সাজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, ইবলিস ছাড়া। ইবলিস সাজদা দিল না। সাজদা দেওয়ার না দেওয়ার কারণ সম্পর্কে আল্লাহ যখন তাকে প্রশ্ন করেছিলেন, অন্য আয়াতে এটা আল্লাহ বর্ণনা করেছেন। সে বলেছিল খালাকতানি মিন নার, আমাকে তো আগুন থেকে তুমি সৃষ্টি করেছো, ও খালাকতাহু মিন তুরাব, আর এই আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো, আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহ তাআলা বললেন আবা ওয়াস্তাকবারা, সে আমার আদেশ মানতে অস্বীকৃতি জানালো এবং ওয়াস্তাকবারা, অহংকার করলো। অহংকার করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, সে অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে পৃথিবীতে সর্বপ্রথম অহংকার করেছিল যে, তার নাম কি? তাহলে মানুষ হয়েও যেই লোক অহংকার করবে বুঝতে হবে সে ইবলিসের আপন ভাই, ইবলিসের আপন। অহংকার করা এটি হচ্ছে ফেরাউনের চরিত্র। ফেরাউন নাম তো শুনেছেন আপনারা? খুব ভালো মানুষ, তাই না? হ্যাঁ, ফেরাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? কথা কন না কেন, ভয় পান নাকি? ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন, অনেক ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু এই ফেরাউন এত ক্ষমতা পেল, মানুষের উপরে এত জুলুম, এত নির্যাতন চালালো। আপনি কোরআন খুলে দেখেন, ফেরাউনের নির্যাতনের কাহিনী আল্লাহ বর্ণনা করছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে ধরে জবাই করে করে হত্যা করেছে। অবশ্য ফেরাউনের মতো মানুষ এখন আর দুনিয়াতে নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইউকাতিলুনা আবনাআকুম, কত মানুষকে কতল করেছে, কত সন্তানদেরকে বনি ইসরাইলের কতল করেছে, কোনো হিসাব? এত ক্ষমতা পেল, এত বাহাদুরি করলো, টিকে থাকতে পেরেছে? জিল্লতির সাথে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছেন। দুনিয়াতে এখন মানুষ তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে নাকি ঘৃণার সাথে স্মরণ করে? কেউ কি কারো সন্তানের নাম এখন ফেরাউন রাখে? হ্যাঁ, ফেরাউন রেখে কি ঠেকবে নাকি? বিপদ আছে না নাই? ফেরাউন নামটাও কেউ রাখে না। অহংকার করা এটা ফেরাউনি চরিত্র, ফেরাউনি স্বভাব। সে তো অধ্যতপূর্ণ অহংকারী আচরণ করে নিজেকে সে রব বলেও দাবি করেছিল। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, বলেছিল আমি তোমাদের সবচেয়ে বড় রব। অহংকার করা এটি নমরুদি চরিত্র, অহংকার করা এটি কাফেরদের চরিত্র। এজন্য মানুষ হয়ে আপনি কখনো অহংকার করতে পারবেন না। অহংকার এটি হচ্ছে শয়তানি চরিত্র, কুফরি চরিত্র, ফেরাউন আর নমরুদি চরিত্র। এই জন্য অহংকার করা যাবে না। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম, লোকমান নাম শুনেছেন আপনারা? কোন নবী ছিলেন না, কোন নবী ছিলেন না, কিন্তু তিনি তার ছেলেকে এত ভালো ভালো উপদেশ দিয়েছেন। আল্লাহর কাছে এগুলো এত ভালো লেগেছে যে লোকমানের নামে আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা দিয়ে তার ছেলেকে তিনি কি উপদেশ দিয়েছেন গোটা উম্মতের জন্য আল্লাহ তাআলা তার রেকর্ড করে দিয়েছেন, কোট করে দিয়েছেন। তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে গর্ব অহংকারের ব্যাপারে সতর্ক করে বলেছিলেন। কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লোকমান তার ছেলেকে বলেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তিনি তার ছেলেকে বলেছিলেন, হে আমার প্রিয় ছেলে, খবরদার, সাবধান, অহংকারের বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর আল্লাহর এই জমিনে দম্ভ ভরে অধ্যতপূর্ণ ভাবে অহংকারী হয়ে আল্লাহর এই জমিনে বিচরণ করো না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক ফখরকারী, অহংকারী কোনো মানুষকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার করা এটি কার মানায়? আল কিবরিয়া উরিদাই। আল্লাহ তাআলা বলছেন অহংকার আমার চাদর। যে অহংকার করলো ওই লোকটা যেন আমার চাদর নিয়ে টানাটানি শুরু করে দিল। আল্লাহু আকবার, কত বড় কথা আল্লাহ তাআলা বলছেন। এজন্য কোনো মানুষ কখনো অহংকার করতে পারে না। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অন্তরে অনুপরিমাণ সরিষা পরিমাণ অহংকার থাকবে, ওই লোকটা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সরিষা চিনেন আপনারা? খুব বড় না? হ্যাঁ, অনেক ছোট। এই সরিষা পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কথা শুনে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ইউজিবুনি আইয়াকুনা থাওবি হাসানা। কিন্তু কিছু কিছু মানুষ তো পছন্দ করে তার পোশাক আশাক, তার গেটআপ সুন্দর হোক, ওয়া নাআলি হাসানা, এবং তার জুতা সুন্দর হোক। কিছু মানুষ তো আছে চায় তার পোশাক আশাক সুন্দর হোক, জুতা সুন্দর হোক, গেটআপ সুন্দর হোক, তাহলে সেটা কি অহংকারের ভেতরে পড়ে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার সাহাবী শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি সুন্দর থাকতে চায়, ভালো থাকতে চায়, এটাকে আল্লাহ তাআলা নিজেই পছন্দ করেন, কারণ তিনি সুন্দর, তিনি সকল সৌন্দর্যের স্রষ্টা, তাহলে তিনি তো সবচেয়ে বড় সুন্দর, ঠিক কি না? তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। অহংকার এটা নয় যে তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করবা বা তুমি তোমার রুচি অনুযায়ী চলাফেরা করবে, এটা অহংকার নয়। তাহলে অহংকার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, অহংকার হচ্ছে ওয়ালাকিন্নাল কিবরা মান বাতারাল হক, অহংকার হচ্ছে সত্যকে সত্য হিসাবে গ্রহণ না করা, ন্যায়বান না হওয়া, সত্য এবং ন্যায়ের বিপরীত হয়ে যাওয়া। অহংকার হচ্ছে ওয়াগামাদান নাস, মানুষকে ঘৃণা করা, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, মানুষকে ছোট করে দেখা, এটা হচ্ছে অপমান, এটা হচ্ছে অহংকার। এই অহংকার যার অন্তরে থাকবে সে জান্নাতে যেতে পারবে না। এই অহংকার যেন আপনার মধ্যে না থাকে, অহংকারকে মাটির সাথে মিশাবার জন্য এই সালাম এসেছে। আপনি টাকা পয়সাওয়ালা লোক, বিত্তশালী মানুষ, যদি রিক্সাওয়ালাকে সালাম দিতে না পারেন, বুঝতে হবে আপনার মধ্যে কিন্তু অহংকার চলে এসেছে। রিক্সাওয়ালাকে তো অনেক সময় তুই করে আপনি কথা বলেন, এত তুচ্ছ করেন কেন? এই তুচ্ছ তাচ্ছিল্যতাই কিন্তু অহংকারের প্রমাণ। রিক্সাওয়ালাকে এই রিক্সা, এই বুড়া, এরকম মনে হয় এলাকায় নাই এরকম মানুষ, তো বলেন না কেন চাচা আপনি যাবেন? দাড়িওয়ালা রিক্সাওয়ালা পেয়েছেন, বলেন চাচা একটা সালাম দেন, আসসালামু আলাইকুম। চাচা যাবেন? এখানে যাবো। যাবেন? দেখবেন এত খুশি হয়, সালামের জবাব দিয়ে বল, বাবা আসেন আসেন আসেন, আপনাকে খুব ভালোভাবে নিয়ে যান। এই রিক্সা, এই রিক্সা কি? বয়স্ক মানুষ হলে বলেন চাচা যাবেন, আর যদি ইয়াং হয় বলেন ভাইয়া যাবেন, মামা যাবেন, যে কোনো একটা কিছু বলেন। সে রিক্সাওয়ালা হতে পারে কিন্তু তার একটা সম্মান আছে, মানুষ হিসাবে তার সম্মান আছে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ইসলাম করে নাই, সকল মানুষ সমান। সুবহানাল্লাহ। তা আপনি তো রিক্সাওয়ালাকে সালাম দিতে পারেন না, মুচিকে সালাম দিতে পারেন না, সালাম দিতে হবে। যদি সালাম দিতে পারেন, সালাম যদি দিতে পারেন, উঁচু নিচু ভেদাভেদ সমাজ থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে টকশো বক্তা, বুদ্ধি প্রতিবন্ধী আর জ্ঞান পাপীরা যারা বসে বসে সালামের বিরুদ্ধে কথা বলে, এরাই এবার সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখে। কি ফাজলামি! একদিকে সালামের বিরুদ্ধে কথা বলে, আরেকদিকে সুন্দর সুন্দর কথা বলে। যদি সত্যিকার অর্থে একটি সোনালী সমাজ আর সোনালী রাষ্ট্র কায়েম করতে চাও, তাহলে ওই টকশোগুলোতে বসে এমন বক্তব্য দাও, বলো সবাই শুধু সালাম দেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আগে সালাম দিবে সেই লোকটা হচ্ছে অহংকার মুক্ত, এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার ততটা প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? এটি আমার কথা নয়, আবু দাউদ শরীফের হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে আগে সালাম দেওয়া লোকটি আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী। তোমাদের মধ্যে আগে সালাম দেওয়া ব্যক্তি আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে আমরা সালামের অপেক্ষা করব নাকি অপেক্ষা না করে আগে সালাম দিয়ে দিব? আমাদের অবস্থা হলো এমন, আমরা সালাম দিতে চাই না, শুধু নিতে চাই। ওয়ার্ডের কমিশনার হইলে তো বাপরে বাপ, উঠি কি বসি, মরি কি বাঁচি, কেমন একটা ভাবসা, সালাম দাও। সে আর কাউকে সালাম। মেয়র হইতে পারলে তো অবস্থা আরো খারাপ, এমপি মন্ত্রী হইতে পারলে তো আরে বাপরে বাপ। এমন মানুষ আছে না?
আমরা যার উম্মত বলে দাবি করি, আশিকে রাসূল বলে বলে লাফাই, সেই নবী পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সালাম পাওয়ার অপেক্ষা করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দিতে পেরেছে কেউ, এমন কোন রেকর্ড নাই। আল্লাহু আকবার। কোন সাহাবী বিশ্বনবীকে কোনদিন আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। সাহাবী মানে কি? সাথী, বন্ধু। আপনি আপনার অধীনস্থ যারা থাকবে, অধস্তন যারা থাকবে, বিশেষ করে ঊর্ধ্বতনরা সব সময় অধস্তনদের কাছ থেকে সালাম পেতে চায়, আশা করে। এটা খুব কমই দেখবেন যে ঊর্ধ্বতনরা অধস্তনকে সালাম দেয়, এটা খুব কমই দেখা যায়, তাই না? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারে নাই। বিশ্বনবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। বিশ্বনবীর ঘরের খাদেম ছিলেন, বিশ্বনবীর ঘরের খাদেম ছিলেন। তিনি বলছেন, 10 বছর আমি আল্লাহ রাসূলের খেদমত করলাম, 10 বছর আমি আল্লাহ রাসূলের ঘরে থাকলাম, কত চেষ্টা করলাম বিশ্বনবীকে সালাম দিব, কিন্তু একটা দিনও আমি বিশ্বনবীকে সালাম দিতে পারলাম না। একদিন আমি বিশ্বনবীকে আগে সালাম দেওয়ার জন্য একটু আড়াল করে দাঁড়ালাম। যখনই আমি আড়াল থেকে বের হয়ে বিশ্বনবীকে সালাম দিতে যাব, আমি সালাম মুখ থেকে বের করার আগে আমার নবী আমাকে সালাম দিয়ে দিলেন। এটা নবীর চরিত্র, আগে সালাম দেওয়া। আর আল্লাহ, এজন্য আল্লাহ রাসূলও বললেন যে তোমাদের মধ্যে আগে সালাম দেওয়া ব্যক্তিটি আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়, বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে সালাম আপনি কেন দিবেন? 2 নম্বর কারণ হচ্ছে অহংকারকে ভেতর থেকে দূর করে দেওয়ার জন্য সালাম দিতে হবে। সালাম আপনি এই জন্য দিবেন, সালাম দিলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। আপনি একজন ভাইকে সালাম দিবেন, ভালোবাসা বৃদ্ধি পাবে, মহব্বত তৈরি হবে, একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। আপনার অপরিচিত কোনো ভাইকে যদি আপনি প্রথম দিন সালাম দেন, আসসালামু আলাইকুম, সালামের জবাব দিয়ে চলে গেল, অসুবিধা নাই। পরের দিন পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার জবাব দিল। কয়েকদিন সালাম দিয়ে এরপরে তার কাছে যান, পরিচিত হওয়ার চেষ্টা করেন। দেখেন, আপনার এই সালামের কারণে আপনার প্রতি তার একটা পজিটিভ আইডিয়া সৃষ্টি হবে, পজিটিভ একটা ধারণা আসবে এবং সুন্দর একটা সম্পর্ক সৃষ্টিতে তা ভূমিকা পালন করবে। এই জন্য সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায়। যে হাদিসটা আমি একটু আগেও কোট করেছি, আপনাদের সামনে উল্লেখ করেছি, যে সালামের মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি পায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। তোমাদেরকে কি এমন একটি বিষয়ের কথা বলবো না যার মাধ্যমে তোমাদের সম্পর্ক বাড়বে, ভালোবাসা বাড়বে? সেটি হচ্ছে আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও। সুবহানাল্লাহ। নাম্বার 4, 4 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে সালাম আপনি এই জন্যই দিবেন, সালাম দিলে অন্তরের কৃপণতা দূর হয়ে যায়। কৃপণ মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আপনারা কৃপণ মানে আপনারা বুঝেন তো? কিপটা আর কি, কিপটা। কিপটামিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, আবার অপচয় করাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিছু মানুষ আছে অপচয় করে, অপচয়কারীকে যেমন আল্লাহ তাআলা ভালোবাসেন না, তেমনি আবার একেবারে বাখিল, কিপটা যারা, কৃপণ যারা, এদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। নাসাঈতে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিউ আশ-শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা। আল্লাহর বান্দার অন্তরে একসাথে ঈমান এবং কৃপণতা থাকতে পারে না। একজন মানুষ ঈমানদার হবে, আবার সেই লোকটা কৃপণ হবে, এটা তো কোনো ঈমানদারের চরিত্র হইতে পারে না। কারণ কোনো ঈমানদারের অন্তরে কখনো কৃপণতা থাকতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবখালান নাসি মান বাখিলা বিসসালাম। তোমাদের মধ্যে সবচেয়ে কৃপণ হচ্ছে সেই ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা করে। যেই লোক টাকা পয়সাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে, জমিয়ে জমিয়ে রাখে, ওই লোকও কৃপণ। কিন্তু তার চাইতে আরো সাংঘাতিক মারাত্মক টাইপের কৃপণ হচ্ছে যেই লোকটা মানুষকে সালাম দিতে কার্পণ্যবোধ করে। তাহলে সালাম আপনি কেন দিবেন? আপনার অন্তর থেকে যেন সকল ধরনের কার্পণ্যতা দূর হয়ে যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার আসেন সালামের পদ্ধতি কেমন হবে, কিভাবে আমরা সালাম দিব, সালামের সিস্টেমটা কি, সালামের নিয়মটা কি। সালামের নিয়ম কি? আসসালামু আলাইকুম। আমাদের দেশে তো কত ধরনের সালাম আছে, বিশেষ করে মহিলারা দেখবেন খুব ফ্যাশন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, তাই না? আবার আমি কিছু কিছু এলাকায় শুনেছি বলে সাম আলাইকুম, বলে না? এটা আপনি বললেন সাম, সাম সাম মানে মৃত্যু, মানে তোমার মৃত্যু হোক।
আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে তোমার উপর শান্তি বর্ষিত হোক, বলতে যে আসসালামু আলাইকুম, সালাম মানে তো মৃত্যু, লোকটা আপনার মৃত্যু কামনা করছে। দেখেছেন অবস্থা? তো সালাম দিলে আপনাকে শুদ্ধ উচ্চারণে সালাম দিতে হবে। যদিও শুদ্ধ উচ্চারণে সালাম দিলে ওদের জ্বালা পুরা, ওরা কারা বুঝেন তো? এদের ব্যাপারে তো আমি আর কি বলবো, আল্লাহই বলে দিয়েছেন মুতু বিগাইজিকুম, তোর জ্বালা পুরা নিয়ে তুই মরে যা, তোর জ্বালা পুরা নিয়ে তুই। আমরা শুদ্ধ উচ্চারণে সালাম প্র্যাকটিস করবো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আবার অনেক ধরনের সালাম সমাজে প্রচলিত, এভাবে সালাম দেওয়া যাবে না। সালামের শুদ্ধ এবং সঠিক উচ্চারণ হচ্ছে আসসালামু আলাইকুম। দেখি সবাই একটা সালাম দেন তো, আসসালামু আলাইকুম। একটু জবান খুলে, একজনও বাকি থাকবেন না, বলেন আসসালামু আলাইকুম। দেখেছেন সালাম নিয়ে কটূক্তি করার পরে এই দেশে সালাম বেড়েছে না কমেছে? এখন তাদের ক্রোধ, তাদের রাগ আরো বাড়ছে না কমছে? আমরাও বলছি মুতু বিগাইজিকুম, তোর রাগ নিয়ে, তোর জ্বালা পুরা নিয়ে তুই মর, আমাদের কিছু যায় আসে না। আসসালামু আলাইকুম, এটা হচ্ছে সালামের শুদ্ধ এবং সঠিক উচ্চারণ। এখন সালাম আসসালামু আলাইকুম এতটুকু দিলেই হয়ে যায়। আমরা যে বলি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে পড়ার মধ্যে আলাদা ফজিলত আছে, নেকি আছে। কেমন নেকি? আসেন আমরা হাদিস থেকে জেনে নেই। এই হাদিসটি আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো, এসে তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম বলে। ফারাদ্দা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, এরপরে এই লোকটা বসে গেল। বসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুন। লোকটা তখন বললেন, এই লোকটা যে সালাম দিল আসসালামু আলাইকুম বলে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করে দিয়েছেন। সুম্মা জাআ আখর, কিছুক্ষণ পর আরেকজন আসলো, এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের জন বলেছিল আলাইকুম পর্যন্ত, আর দ্বিতীয় জন এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন ফাজালাসা, লোকটা বসলো। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা আশরুন, এই লোকটা যে ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এখন 20টা নেকি দান করলেন। সুম্মা জাআ আখর, এরপরে আরেকজন আসলো, এসে ওই লোকটা আবার আরেকটু বাড়ালো, বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে সুম্মা জালাসা, লোকটা বসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন ফাকালা সালাসুন, এই লোকটাকে আল্লাহ তাআলা 30টা নেকি দান করেছেন। তাহলে এই হাদিস থেকে আপনি কি শিক্ষা পেলেন? আসসালামু আলাইকুম পর্যন্ত সালাম দিলে সালাম হয়ে যায়, কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম বললে কতটা নেকি? 10টা নেকি। আসসালামু আলাইকুম বললে কতটা নেকি? তাহলে একদিনে 10 জনকে সালাম দিলে 10 10 মাশাআল্লাহ। তাহলে একদিকে সালাম দিব, অন্যদিকে নেকি কামাই করব। আল্লাহু আকবার। এরপরে আপনি যদি ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয়টা নাকি? তাহলে 10 জনকে ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করলে 10 20 মাশাআল্লাহ। দেখেছেন অবস্থা কি লাভজনক? সালাম দিবেন আর নেকি বাড়বে। আপনি যদি ওয়া বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কয়টা নাকি? এবার 10 জনকে দিলে 30 10 কত হয়? 100 জনকে দিলে 3000, তাই না? তাইলে আমরা আজকে থেকে সালাম কমাবো না সালাম বাড়াবো? ওদেরকে বলবো মুতু বিগাইজিকুম, আমাদের এই অবস্থা দেখে তোরা জ্বালা পুরায় মরে যা, আমাদের কিছু যায় আসে না। তাহলে সালাম দিব আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া, কিন্তু আমাদের দেশে কিছু ফাইজলামি সালাম আছে, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু, এরকম বলে না, ইটিসি আর অনেক কিছু লাগে, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু আছে। না, এরকম কোনো বর্ণনা হাদিসে পাওয়া যায় না। আপনি এতটুকুই বলতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীনের কোনো বিষয়কে কমানো বাড়ানোর অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যতটুকু নিয়ে এসেছেন ততটুকু গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন তা বাদ দিয়ে দাও। আমাদের দেশে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে না নাই? আজকে আর সেই দিকে না গেলাম। তাহলে সালাম দিব আমরা শুদ্ধ সালাম। এবার একটা শুদ্ধ সালাম আপনাদেরকে শেখাই, আমি বলি তারপরে আপনারা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এটা হচ্ছে শুদ্ধ সালাম। এবার সালামের জবাব কি হবে? আমাদের দেশে সালামের জবাব তো আবার সাংঘাতিক, বলে আলাইকুম সালাম। এটা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিলেটে, আমাদের সিলেটে এটা খুব বেশি, আমি শুনেছি, বড় হয়েছে তো সিলেটে, আমি দেখেছি। কয় আলাইকুম সালাম, অথবা বলে আলাইকুম সালাম। এইভাবে সালাম দেওয়া যাবে না। এবার সালামের জবাবটা কেমন হবে? আল্লাহ তাআলা এবার কোরআনে বলছেন, আল্লাহু আকবার। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 86 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কেউ তোমাদেরকে সালাম দিলে সালামের জবাব কেমনে দিতে হবে শোনো। ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 86 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, কেউ যদি তোমাদেরকে সালাম দেয় তাহলে সালামের জবাব দেওয়ার সময় সে যেভাবে সালাম দিয়েছে সেভাবে জবাব দাও, আর যদি পারো তার চাইতে আরো উত্তম পদ্ধতিতে সালামের জবাব দাও। এর ব্যাখ্যা হচ্ছে এই, কেউ আপনাকে আসসালামু আলাইকুম বলল, জবাবে আপনি তার মতো ওয়া আলাইকুমুস সালাম বলতে পারেন। আবার আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি চাও বিআহসানা মিনহা, তার সালামের চাইতে সালামের জবাব আরো সুন্দর করতে পারবা। কিভাবে? সে বলেছে আসসালামু আলাইকুম, তুমি চাইলে বলতে পারো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা উত্তম জবাব। সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তুমি বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে সালামের জবাবের চাইতে সালামের উত্তম জবাব। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এইভাবে আমাদের সমাজে সালামের প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এবার সালামের ব্যাপারে সর্বশেষ যে পয়েন্টের উপর আমি কথা বলবো সেটি হচ্ছে সালামের নীতিমালাটা কেমন হবে। ইসলামে সালামের নীতিমালা কেমন হবে, কে কাকে কিভাবে সালাম দিবে, আসেন আমরা হাদিস থেকে সরাসরি জেনে নেই। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, আরোহণকারী ব্যক্তি, গাড়িতে থাকা ব্যক্তি পথচারী ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল মাশি আলাল কাঈদ, আর পথচারী ব্যক্তি উপবিষ্ট থাকা ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল কালিলু আলাল কাসীর, কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। ধরেন একটা দল এখানে উপস্থিত, কিছু মানুষের একটা দল উপস্থিত, সেখান থেকে একজন সবার পক্ষ থেকে সালাম দিলে সালাম সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অপরদিকে যাদেরকে সালাম দেওয়া হয়েছে সেখানেও অধিক সংখ্যক লোক, সেখান থেকেও একজন সালামের উত্তর দিলে সবার সালামের উত্তর দেওয়া হয়ে যাবে। তাহলে সালামের একটা নীতি হলো কম সংখ্যক অধিক সংখ্যককে সালাম দেবে, তবে যে কেউ যে কাউকে দিতে পারে। এটা হচ্ছে আদব, আল্লাহ রাসূল আদব শেখাচ্ছেন। আবার বুখারীর অন্য বর্ণনায় এসেছে ওয়াইসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়কে সালাম দিবে, এটা আদব। কিন্তু বড়রাও ছোটকে সালাম দিলে কোনো অসুবিধা নাই, কারণ ছোটদেরকে সালাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পথে ঘাটে পেয়েছেন, পেলেই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো বাচ্চাদেরকে সালাম দেই না, বাচ্চাদেরকে পেলে আমরা তো সালাম দেই না, বরং উল্টা বাচ্চাগুলো সালাম না দিলে বলে, এই তোমরা কার ছেলে মেয়ে, এত বেয়াদব হইছো, বলে না, এত বেয়াদব, তোমরা বেয়াদব, বেয়াদবের ঘরের হইছো আরেকটা বেয়াদব, সালাম দাও না। দেখো না চেয়ারম্যান সাহেব আসছি, হ্যাঁ দেখো না অমুক সাহেব আসছি, চৌধুরী সাহেব, খান সাহেব, হ্যাঁ সালাম দিতে পারো না, এই এদিকে আসো, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি, 14 গোষ্ঠীর খবর বলো, তোমার বাপ মা কি তোমাকে সালাম শিখায় নাই, এরকম কথা বলতে থাকে। এখন আপনারাই বলেন তো এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র? আসেন আমরা হাদিস থেকে জানি। বুখারী শরীফের হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করছেন আর বাচ্চাদের সবাইকে তিনি সালাম দিলেন। সুবহানাল্লাহ। আপনি বাচ্চাদের কাছ থেকে সালাম পাওয়ার আশা করিয়েন না, বাচ্চাদেরকে সালাম দেন। সালাম দেওয়ার কারণে ফলাফলটা কি হয় দেখবেন। মনে করেন বাসা থেকে বের হয়েছেন, বাসা থেকে বের হয়ে মসজিদে আসতেছেন, দেখবেন রাস্তায় ছোট ছোট ছেলেরা অনেক সময় খেলাধুলা করে না, কিংবা আশেপাশে মাঠে, আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা, এই যে সালাম দিলেন, তারা ওয়ালাইকুম আসসালাম বললো। যদিও তারা সালামের উত্তর দেয়, মনে মনে তারা লজ্জা ফিল করে যে আরে উনি আমাদেরকে সালাম দিলেন, তাহলে ঠিক আছে, এখন থেকে উনাকে আর পাইলে উনাকে সালাম দেওয়ার কোনো সুযোগ দিব না। এই যে ছোট্ট বাচ্চাকে একদিন আপনি সালাম দিলেন, বিশ্বাস করেন এই বাচ্চা যদি আপনাকে আরেকদিন কোথাও দেখে আগে থেকেই অ্যালার্ট হয়ে যাবে, আবার এই চাচা কিংবা এই দাদা তো খুব সাংঘাতিক, পাইলেই সালাম দেয়, আজকে যেন সালাম আমাকে না দিতে পারে, সতর্ক থাকা দরকার, আমি আগে সালাম দিয়ে দেবো। তাহলে একদিন সালাম দেওয়ার কারণে ওই বাচ্চাটা সালাম শিখে গেল। আপনি যদি তাকে শাসাতেন, ধমক দিতেন, সালাম তো দিতই না, উল্টা বলতো অমুকের ঘরের অমুক, তমুকের ঘরের অনেক কিছু বলতো। কিন্তু আপনি তাকে সালাম দেওয়ার কারণে সালামের শিক্ষা সে আপনার কাছ থেকে পেয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট দুই নাতি হাসান হোসাইনকে খুব আদর করতেন, সামনে পেলে তাদেরকেও সালাম দিতেন। সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়েকে বাসায় গিয়ে আপনি সালাম দিবেন, দাদা যারা হয়েছেন, নানা যারা হয়েছেন, নাতি নাতনিদেরকে সালাম দিবেন, দেখবেন আপনার নাতি নাতনিরা আপনার কাছ থেকে সালামের ট্রেনিং পেয়ে যাবে। তাহলে ছোটদেরকেও সালাম দেওয়া যায়, কোনো অসুবিধা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে যেমন সালাম দিয়েছেন, তিনি মহিলাদেরকেও সালাম দিয়েছেন। মাহরাম, নন মাহরাম, মাহরাম মানে কি? যাদেরকে বিয়ে করা হারাম। একজন পুরুষের জন্য 14 জন নারী মাহরাম। মাহরাম নারীদেরকে সালাম দিতে পারবেন, নন মাহরাম নারীদেরকে যদি ফিতনার আশঙ্কা না থাকে তাহলে আপনি সালাম দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবার প্রশ্ন হচ্ছে, অমুসলিমদেরকে কি সালাম দেওয়া যাবে? যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদেরকে সালাম দেওয়া যাবে কি না? অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে না, কারণ এটি হচ্ছে ইসলামী সম্ভাষণ বা ইসলামের অভিবাদন রীতি। তবে তাদেরকে প্রচলিত অভিবাদন জানানো যাবে। যেমন আমাদের দেশে প্রচলিত কিছু অভিবাদন আছে, গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাঁ তাই না, গুড আফটারনুন। এই যে প্রচলিত অভিবাদন যেগুলো আছে, বা ভাই আপনি কেমন আছেন, ভালো আছেন কিনা, তাদের সাথে কথা বলা যাবে, কোনো অসুবিধা নাই। এবং প্রচলিত অভিবাদনগুলি দিয়ে তাদেরকে অভিবাদন জানানো যাবে, ওয়েলকাম, থ্যাংক ইউ, যেটা আপনারা আমাদের দেশে প্রচলিত যে অভিবাদন আছে এগুলো অভিবাদন জানানো যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সালাম হচ্ছে ইসলামের অভিবাদন রীতি। এই ইসলামী অভিবাদন বা সম্ভাষণ রীতি দিয়ে কোনো অমুসলিমদেরকে অভিবাদন বা সালাম জানানো যাবে না। এটি নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কোনো একটি জায়গা দিয়ে যাচ্ছেন, আপনি দেখলেন এখানে মুসলমানও আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে মুসলিম অমুসলিম একসাথেই বসে আছে। এখন আপনি কি করবেন? এ ব্যাপারে বুখারী শরীফে এবং মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা মাজলিসিন ফিহি আখলাতুম মিনাল মুসলিমিনা ওয়াল মুশরিকিনা আবাদাতিল আওথান ওয়াল ইয়াহুদ। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এমন এক মজলিসের পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই মজলিসে মুসলিম, মুশরিক, এরপরে মূর্তি পূজারী, ইহুদি এরাও ছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ফাসাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। তাহলে বোঝা গেল, যদি কোনো জায়গায় মুসলিম অমুসলিম কিছু মানুষ একসাথে থাকে তাহলে সেখানে আপনি সালাম দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু শুধু অমুসলিমরা আছে, অমুসলিমদেরকে সালাম দিতে পারবেন না। এখন অনেক সময় অমুসলিমরা তো মুসলমানদেরকে সালাম দেয়, যেমন জাস্টিন ট্রুডো, নাম শুনেছেন আপনারা? জাস্টিন ট্রুডো কে? কানাডার প্রেসিডেন্ট। দেখেন না, মাঝে মাঝে সেবে এসে আসসালামু আলাইকুম বলে না। তারপরে এই যে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিল, কয়েকবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। পারে না তো শুদ্ধ করে আসসালামু, সে যেরকম পারছে দিয়েছে। যাই হোক, এই যে অমুসলিমরা যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি কি করবেন? কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম ভাই আপনাকে সালাম দিয়ে ফেললো,
তখন আপনি কি করবেন? বুখারী শরীফে, মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাবি ফাকুলু ওয়া আলাইকুম। আহলে কিতাব, আহলে কিতাব কারা? খ্রিস্টানরা। খ্রিস্টানরা তোমাদেরকে সালাম দিলে তোমরা সালামের জবাবে শুধু ওয়া আলাইকুম বলো, ওয়া আলাইকুমুস সালাম বলিও না, শুধু বলবা কি? তাহলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যে কেউ সালাম দিলে সালামের জবাব আপনি বলবেন ওয়া আলাইকুম, সালাম আর বলবেন না। কেন বলবেন না? একটা কারণ আছে। কারণটা কি বলবো? একবার একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিল। সালাম হচ্ছে আসসালামু আলাইকুম, আর সে একটু টিটকারি মেরে বলল আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা, আসসালাম মানে হচ্ছে শান্তি, আর আসসাম মানে হচ্ছে মৃত্যু। এখন সে বলল, ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আসসালামু আলাইকা, অর্থাৎ তোমার মৃত্যু হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম অর্থ কি? তোমারও। এখন পাশেই ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান আয়েশা তো রেগে বেগে ফায়ার, তিনি তো আর শব্দটা ভালো করে শুনেন নাই ওই ইহুদি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করলেন আপনি এটা? সে তো আপনাকে সালাম দেয় নাই, সে তো বলছে আসসালাম, আপনার মৃত্যু হোক, আপনি উত্তর দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি শোনো নাই? আমি তো ওয়া আলাইকুম বলেছি, ওয়া আলাইকুমুস সালাম বলি নাই। ইহুদি, খ্রিস্টান, অমুসলিমরা কখনোই মুসলমানদের আন্তরিক বন্ধু হতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তোমরা তো তাদের মনের খবর জানো না, বাহিরে বাহিরে সালাম দিলে অন্তরে সে তোমাদের ধ্বংস কামনা করতে। এজন্য সালাম দিলে তোমরাও টেকনিক করে বলো ওয়া আলাইকুম, মানে তুই যে উদ্দেশ্য করে আমাকে সালাম দিয়েছিস, ভালো হইলে তো ভালো, আর খারাপ হইলে ওয়া আলাইকুম, তোর উপরেও খারাপই আসুক। তাহলে টেকনিকটা সুন্দর না খারাপ? ভালো হইলে ওয়া আলাইকুম, তোর উপরেও ভালো, আর খারাপ হইলে ওয়া আলাইকুম, তোর উপরেও খারাপই আসুক। তাহলে অমুসলিমরা সালাম দিলে আমরা কি বলবো? কোন অমুসলিম ভাই আমাদেরকে সালাম দিলে আমরা তাকে টিটকারি করবো না। ইসলাম অন্য ধর্মকে নিয়ে সমালোচনা, অন্য ধর্মকে নিয়ে টিটকারি করার শিক্ষা ইসলাম। ইসলাম বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। যদিও আমাদের দেশে বলা হয় ধর্ম যার যার উৎসব। হ্যাঁ, এগুলা আসলে পকেট ভারী করা কথা, এগুলা ছাড়া আর কিছুই না। এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। আল্লাহ তাআলা সূরা কাফিরুনের মধ্যে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আপনি অন্য ধর্মকে গালি দিতে পারবেন না, অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালাতে পারবেন না, এটা ইসলামের শিক্ষা না। যদি কোনো মুসলমান অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালায়, বুঝতে হবে এটা আসলে মুসলমান না, এটা মুনাফিকের চেয়ে নিকৃষ্ট। যারা ইসলামের পক্ষে তারা কোনোদিন মন্দির ভাঙতে পারে না, বরং ইসলামকে যারা ভালোবাসে তারা প্রয়োজনে মন্দির পাহারা দেয়। এই যে দুর্গাপূজা এসেছে, হিন্দু ভাইরা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। সরকার প্রয়োজনে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করবে, এতেও আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হচ্ছে ওই জায়গায় যে ধর্ম যার যার, উৎসব সবার বলে এই দুর্গাপূজাকে আপনারা সার্বজনীন উৎসব বানাতে চান কেন? হিন্দুদেরকে প্রশ্ন করবেন, আচ্ছা ভাই এই দুর্গাপূজা এটা কি আপনাদের হিন্দুদের ধর্মীয় উৎসব নাকি সার্বজনীন সবার উৎসব? একটা হিন্দুও পাবেন না যে বলবে এটা সার্বজনীন, সবাই বলবে এটা আমাদের ধর্মের উৎসব, ঠিক কি না? আচ্ছা আপনার ধর্মের কোনো অনুষ্ঠানে কোনো হিন্দু আসে? নামাজে তারা আসে? আপনি যে কুরবানির গরু জবাই করেন দেখার জন্য তারা এটা আসে, তাই না? তাদের অন্তরে জ্বালা পোড়া হয়, যেই গরু আপনি জবাই করেন ওই গরু তাদের ধর্মের মধ্যে তাদের দেবতা। তাহলে আমাদের ধর্মীয় উৎসবে তারা আসে না, আসাটা উচিত না। তাহলে আপনি কেন তার ধর্মীয় উৎসবে যান? একজন হিন্দুরও তো আত্মসম্মান বোধ আছে, আপনার তো সেটা নাই। ধর্ম যার যার, উৎসব সবার নাকি? উৎসব তার তার। আচ্ছা কমন সেন্স কি বলে? কমন সেন্স কি বলে? মনে করেন জসিম ভাইয়ের দোকান আছে, আমরা বললাম দোকান জসিম ভাইয়ের, জসিম ভাইয়ের দোকানের পণ্য সবার। এটা কি যৌক্তিক কথা যে দোকান যার যার, পণ্য সবার, পুকুর যার যার, মাছ সবার? মানবেন আপনি? দোকান যার যার, পণ্য সবার, এই স্লোগান দিয়ে যদি জসিম ভাইয়ের দোকানে যান, জসিম ভাই ঝাড়ু নিয়ে থাকবে, আয় সবার পণ্য, হয় নেওয়া হবে পণ্য ভালো করে, তাই না? তো দোকান যার যার, পণ্য যদি সবার না হয়
পুকুর যার যার, মাছ যদি সমান না হয়, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হয় কি করে? আমাদের হিন্দু ভাইরা তাদের দুর্গাপূজা তারা নির্বিঘ্নে শান্তিতে পালন করুক, আমাদের কোনো আপত্তি প্রয়োজনে আমরা তাদেরকে পাহারা দিব, নিরাপত্তার ব্যবস্থা করব। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার বলে হিন্দু মুসলমানের সংমিশ্রণে দুর্গাপূজা পালন করা কিংবা মুসলিমদেরকে সেখানে নেওয়ার পায়তারাও করা যাবে না। আপনি যান কেন সেখানে? ভাই হুজুর, আমি তো আর পূজা করতে যাই না, একটু দেখার জন্য গিয়েছি আর কি। তা আমাদের উৎসবে কি তারা দেখার জন্য আসে? আবার অনেকে তো শারদীয় শুভেচ্ছা জানায়, দেখেন না, ফেসবুকে স্ট্যাটাস দেবে দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা, নাম কিন্তু আব্দুল সালাম, যে শুভেচ্ছা জানাইলো নাম হচ্ছে। দেখেছেন অবস্থা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যারা অন্য ধর্মের অনুসরণ করলো, তাদের কিছু জিনিসকে অনুসরণ করলে সে তাদের অন্তর্ভুক্ত। আবার সতর্ক করা হয়েছে অমুসলিমদের উপাসনালয়গুলোতে তাদের উৎসবের দিনে তোমরা যেও না, কারণ ওই দিনগুলোতে সেখানে আল্লাহর গজব নাজিল হতে। আপনি জান কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে অমুসলিমরা সালামের জবাব দিলে কি বলতে হবে? ভালো বললে তো ওয়ালাইকুম, তোর উপরেও ভালো, আর খারাপ হলে তোর উপরেও খারাপই আসো, কোনো অসুবিধা। বারবার সালাম দেওয়া মুস্তাহাব, বারবার সালাম দেন। আপনি একজন ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছে, আপনি সালাম দিয়েছেন, কিছুক্ষণ পর আবার দেখা হয়েছে, এখন আপনি সালাম দিবেন নাকি সালাম দিবেন না বলেন তো? অবশ্যই আপনি সালাম দিবেন। আবু দাউদ শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا لقي احدكم اخاه فليسلم عليه। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে তাকে তোমরা সালাম দাও। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালিয়ুসাল্লিম আলাইহি। একবার সাক্ষাতে সালাম দিলা, তারপরে যদি তোমাদের দুইজনের মাঝখানে পাথর আসে, দেয়াল আসে, কিংবা তোমাদের দুইজনের মাঝখানে কোনো গাছ আসে, এরপরে যদি আবার দেখা হয়, তাহলে আবার পেলে আবার তাকে সালাম দাও। একবার সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, এখন দেখা গেল কিছুক্ষণ পর এই গলিতে সালাম দিয়েছেন, ওই গলিতে আবার মুখামুখি দেখা, আল্লাহ রাসূল বলছেন আবার সালাম দাও। সুবহানাল্লাহ, যতবার দেখা হলো ততবার সালাম দাও। আচ্ছা, সালাম দিলে লাভ আছে নাকি লস আছে? নেকি হয় না গুনাহ হয়? যদি একেবারে বারাকাতুহু পর্যন্ত বলতে পারেন, কত নাকি? তাহলে প্রতিযোগিতা করেন যে আজকে আমি 3000 মানুষকে সালাম দেব, লাভ আছে না লস আছে? লাভ আছে না লস আছে? সবাইকে সালাম দিবেন। নিজের ঘরে গিয়েছেন, নিজের ওয়াইফকে সালাম দিবেন, নিজের ওয়াইফকে সালাম দিবেন। অনেকে নিজের বউকে সালাম দেয় না। বললাম ভাই, ভাবিকে সালাম দেন না কেন? ভাই হুজুর লজ্জা লাগে, শরম লাগে। তা আপনার বউয়ের সাথে এক বিছানায় থাকেন, লজ্জা করে না? একসাথে রিকশায় বের হন, পার্কে যান, কক্সবাজারে যান, দেশের বাইরে যান, একসাথে ঘুমান, থাকেন, খান, লজ্জা করে না? তো সালাম দিতে লজ্জা কেন? কয় বিপদে আছি তো। সালাম একদিন দিয়েছিলাম, কলিং বেলে চাপ দিলাম, দরজা খুললো, বউকে বললাম আসসালামু আলাইকুম। বউ বললো, কি আমাকে চিনো না তুমি? মানে আমরা এখন বাস্তবতা হচ্ছে এই যে আমরা মনে করি সালাম শুধুমাত্র অপরিচিতদেরকে দেওয়া যাবে, কিংবা পরিচিত যারা দুঃসম্পর্কে কাউকে দেওয়া যাবে, কাছের কাউকে। কয় হুজুর সালাম দিয়ে তো বিপদে পড়ছি। বললাম আসসালামু আলাইকুম, বউ দরজা খুলে বলে, কি ফাইজলামি করো, আমি তোমার অপরিচিত? এটা তো সমস্যা, এরকম করা যাবে না। ভাবিকে আপনি সালাম দিবেন, আপনাদের মাইকের আওয়াজ কি বাইরে যায়? যায় না। ভাবি কিন্তু শুনছে আজকে বাসা থেকে, যতদূর যায় আপনার খবর আছে, আজকে যাবেন সালাম দিবেন। আর ভাবিরাও শুধু সালাম পাওয়ার আশা করবেন না, ভাইকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? যে আগে সালাম দিবে সে আল্লাহর ততটা, ভুলে গেলেন নাকি? ততটা কাছের, ততটা নিকটের। সুবহানাল্লাহ। ঘরে যখনই যাবেন আগে সালাম দিবেন, এই অর্ডারটা কার? কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম
হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে বলছি, শোনো, তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে প্রবেশের আগে অনুমতি নাও, পারমিশন নাও, অনুমতি নাও, তারপরে সালাম দাও, সালাম দিয়ে ঘরে ঢোকো। সুবহানাল্লাহ, আগে অনুমতি নাও। এখন আমাদের সমাজ অভদ্র হয়ে গেছে, আমরা অনুমতি নেই না। এই আয়াত নাজিল হওয়ার পর এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার মায়ের ঘরেও অনুমতি নিয়ে যাব? তিনি তো আমার মা। আল্লাহ রাসূল বলেন, অবশ্যই অনুমতি নিয়ে যাও। বলেন, এটা কেমন কথা, মায়ের ঘরে অনুমতি নিয়ে যাবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মাকে কি তুমি উলঙ্গ দেখতে চাও?